পিআর বাংলাদেশে হচ্ছে না ভাই। আমরা আসন বাড়ানোর কথা বলছিলাম, আসন ভাঙা, তারপরে এগুলো আমরা ওই জন্যই বলছিলাম যে 1971 সালে বা 70 নির্বাচনে 300টা আসন ছিল, মানুষ ছিল 7 কোটি। সেই 7 কোটি মানুষ আজকে 18 কোটি। তাহলে 7 কোটি মানুষের জন্য 300 জন এমপি ছিল, তাহলে 18 কোটি 20 কোটি মানুষের জন্য ওই একই সংখ্যক এমপি এতগুলো মানুষের সাথে সমন্বয় করতে পারেন না। পারেন না। আমরা এই জন্যই বলছিলাম যে আমজনতা দল 500টা আসন করা হোক, ঠিক আছে, আমরা বলছিলাম। তো আসলে এই সংস্কারের আলোচনাগুলো আসলে ক্ষমতা কেন্দ্রিক সব। আমরা আসন ভাঙা না, আমরা আসন বাড়ানোর কথা বলছিলাম, ঠিক আছে। আসন বাড়ানো হোক, আসন ভাঙা আমরা সমর্থন করি না। ওই তো আমরা এটা সমর্থন করি না, আসন ভাঙা। এইভাবে ভাঙলে এলাকার মানুষের একটা মাইন্ড সেট আপ থাকে, পলিটিক্যাল সেট আপ থাকে, তারা এইভাবে আর এক জায়গায় ভাঙলে আর এক জায়গায় যে কার কোথায় আত্মীয় স্বজন খালা ফুপু আছে, একটা নির্বাচনে একটা রোড ম্যাপ করে সে একটা নির্বাচন কমিশনে দেবে, টাকা পয়সা দিয়ে বাড়ি করে নেবে, এরকম তো সম্ভাবনা আছে। সে জায়গা থেকে ভাঙতে গড়তে গেলে অনেক পেরেশানি হবে। আমরা বলছিলাম যে আসন বাড়াই দেখ, তো ওইটা বাড়ালো না, এ আর কি। জনগণের উপকার হতো, সব হিসাব নিকাশই হলো, জনগণের উপকারের হিসাব নিকাশটা শুধু হলো না। চা ঠান্ডা হলে খান না ফেলে দেন না, তো পিআর ওই রকম ঠান্ডা চা হয়ে গেছে, এটা সবাই ফেলে দিছে, ঠিক আছে। পিআর বাংলাদেশে হচ্ছে না ভাই। জামাত মাইনে নিছে, চরমনাই মাইনে নিছে, সবাই মাইনে নিছে প্রায়, ঠিক আছে। এমনকি জামাত গণভোটের বিষয়ে যে বলছিল যে আগেই গণভোট মানে নির্বাচন পিছনের একটা ষড়যন্ত্র, এটা ধরা খাইছে, ব্যাপকভাবে প্রকাশ পাইছে। পুরা সংস্কার কমিশনে সবাই বলছে নির্বাচন আর গণভোট একই দিনে হয়ে যাক, সবাই আর ভোট দিতে আসবে, ওই জুলাই সনদ বিষয়ে একটা ভোট দিয়ে যাক, সবাই মতামত। জামাত এক ঘরে হয়ে গেছে। সো পিআর নিয়ে এগুলো নিয়ে নির্বাচন আর পিছাবে না।